শেখ, আজকে আমাদের দ্বিতীয় রমাদান। আমাদেরকে কিছু ভাই প্রশ্ন করে রেখেছেন, সেখান থেকে আপনার কাছে আমরা প্রথমে যে প্রশ্নটা করতে চাই সেটি হলো যে রমাদান মাসের এত মর্যাদা কেন, যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা। রমাদান মাস বছরের মাসগুলোর মধ্যে অন্যতম মুবারক মাস, বরকতময় মাস, এবং এই মাসের অনেকগুলো ফজিলতের কারণে এত মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে একটা বিশেষ আমল দিয়েছেন, যেটা হলো সিয়াম রমাদান অথবা সাওম রমাদান, যেটা যে আমলটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য এক্সক্লুসিভ করে নিয়েছেন, এবং এই আমলের পুরস্কারটা তিনি নিজ হাতে দেবেন, কারণ এটা স্পেশাল, এটা অন্য সকল ইবাদত থেকে আলাদা। তো কেন রমাদান মাস অন্য সকল ইবাদত থেকে আলাদা, যদি সেটা আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখব এর যে মূল সংজ্ঞা সেখানেই কিন্তু পার্থক্য শুরু। যেমন সিয়াম বলা হয় কোনো কিছু থেকে বিরত থাকাকে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, যেটা মারিয়ামের কথা ছিল যে আমি মানে বিরত থাকার জন্য মানত করেছি, কথা থেকে বিরত থাকা, আমি আর কারোর সাথে আজকে কথা বলবো না। তো সাওম মানে ইমসাক, অর্থাৎ সমস্ত ইবাদত হচ্ছে কিছু না কিছু করা, আর সাওম হচ্ছে কিছু না করা। আমরা আসতে চাই আপনার কাছে এই কথার পরে একটা ছোট্ট টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে বলছেন কোত্থেকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ সাফিউল ইসলাম রবি। জি, আমি বোমা থেকে বলছিলাম। আমার প্রশ্নটা হচ্ছে রোজা মাসের কি রোজা কি কোনো মাকরুহ আছে? রোজা কোনো রোজা কি মাকরুহ থাকলে রোজা কি কি কারণে মাকরুহ হয় একটু বললে ভালো হতো। কি কারণে মাকরুহ হয়? আপনি কি কারণে মাকরুহ হয় রমাদান? জি, ধন্যবাদ আপনাকে। আমাদের ছোট্ট বন্ধু লাবিব, আপনি দেখতে থাকুন স্টার নিউজ। জি, আমরা আমাদের ছোট্ট বন্ধুদের এই প্রশ্নের জবাবটা দিয়ে আমরা পরবর্তী আলোচনায় যাচ্ছি। রমাদান এর মধ্যে যে কাজগুলো করাটা অপছন্দনীয় বা মাকরুহ, সেটা হলো যে কাজগুলোতে সিয়াম নষ্ট হয় না, তবে সিয়ামের সওয়াবটা কমে যায়, অবশ্যই সেটা অপছন্দনীয়। সিয়ামের মধ্যে যেমন পেস্ট দিয়ে দাঁত মাজা, আমি জাস্ট উদাহরণ বলছি, এটা তো অনেকগুলো ত্রুটিযুক্ত হয়, মানে যেটা সিয়ামকে ত্রুটিযুক্ত করে বা ঘাটতিতে ফেলে দেয়, সওয়াব কমিয়ে দেয়, এমন সবকিছু আমল। যেমন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রোজাদার মুখের গন্ধটা এটা আল্লাহর কাছে মিসকে আম্বার চাইতেও উত্তম। ফলে এখন যদি কেউ এই গন্ধটাকে দূর করে কিভাবে, পেস্ট দিয়ে দাঁত মাজে, তাহলে তো সে একটা ফজিলত থেকে নিজেকে মাহরুম করলো, ফলে এই জন্য এটা মাকরুহ। ঠিক তেমনি বেহুদা কথা কাজে লিপ্ত থাকা, সময় নষ্ট করা, অধিক ঘুমানো। আমরা তো এটা বলতে পারি না যে দিনের বেলা ঘুমানো যাবে না, ঘুমানো তো যাবে, কিন্তু যদি কোনো ব্যক্তি প্রয়োজনের চাইতে অতিরিক্ত ঘুমায় তাহলে এটা মাকরুহ। সে সময়কে অপচয় করলো। মাকরুহ হচ্ছে এমন অপছন্দনীয় কাজ যেটা না করাটাই উত্তম, আর করলে কোনো পাপ নেই।